বিচারিক আমাদের যে স্ট্যান্ড ছিল, আমরা মুক্তিযুদ্ধ নিয়ে এর আগেও অনেকবার বলেছি। বাংলাদেশের মুক্তিযুদ্ধের কেন্দ্রিক যত হত্যাকাণ্ড হয়েছে বা সামগ্রিক যা কিছু হয়েছে, প্রত্যেকটার বিচার হওয়াটা আমরাও চাই। আমরাও ইসলামী ছাত্র শিবির মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের পরবর্তী যে লিগেসি, সেই লিগেসি বহন করেই আমরা বলেছিলাম যে হচ্ছে মুক্তিযুদ্ধের এক্সটেন্ডেড রূপ হলো 24 অভ্যুত্থান মুক্তিযুদ্ধের বাইরের কোনো অধ্যায় নয়। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে আমরা পূর্ণ স্বাধীনতা পাই নাই, মুক্তিযুদ্ধের পর যে স্বাধীনতা পেয়েছিলাম, পরে আধিপত্যবাদের কবলে আমরা পড়েছিলাম। একটা চক্র বাকশাল কায়েম করেছিল, বাকশাল কায়েম করে মুক্তিযুদ্ধের সাথে বিট্রে করেছে, মুক্তিযুদ্ধের বিপরীত আদর্শ এস্টাবলিশ করেছিল। বাকশালের সহযোগী হয়ে বাকশাল এস্টাবলিশ করে এই জাতিকে বিভক্ত করেছে এবং জাতিকে একটি হুমকির মুখে ফেলেছিল। পরবর্তীতে সেই গ্রুপের পরবর্তী প্রজন্মকে 13 সালে শাহবাগ কায়েম করেছে। শাহবাগ কায়েম করে আপনারা দেখেছেন দেলাওয়ার হোসেন সাহেবের রায় দেওয়ার পরে একসাথে দুই দিনে 200 শতাধিক মানুষ গুলি করে হত্যা করেছে। সেদিনে গুলি করে হত্যা করাটাকে যারা বৈধতা দিয়েছিল, বৈধতা দেওয়ার কারণে আওয়ামী লীগ অভ্যস্ত হয়েছে গুলি করে হত্যা করা যায়। পরবর্তীতে জুলাই আগস্টের অভ্যুত্থানে তারা হাজার হাজার মানুষ হত্যা করেছে। এই যে বৈধতা দেওয়া, যারা সেই প্রকাশ্যে 200 শতাধিক মানুষকে হত্যা করাকে বৈধতার মতামত দিয়ে বৈধতা উৎপাদন করেছে, তারা এই দায় কখনো এড়াতে পারে না। তাদের কারণে আওয়ামী লীগ পরবর্তীতে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে হাজার হাজার মানুষকে গুলি করে হত্যা করেছে এবং এটা তারা এনজয় করেছে। ঠিক সেম ভাবে এই যে এই দীর্ঘ যাত্রায়, ফ্যাসিবাদ বিরোধী যাত্রায় আমরা দেখেছি এই হত্যাকাণ্ডের ব্যাপারে বেগম খালেদা জিয়া মুখ খুলেছিলেন, বলেছেন এটা বিচারিক হত্যাকাণ্ড। যখন 24 সালে যখন দেলোয়ার হোসেন এর আগের বছর যখন দেলোয়ার হোসেন সাঈদী যখন হাসপাতালে মারা যান এবং মেডিকেল ষড়যন্ত্রের মাধ্যমে তাকে হত্যা করা হয়, এরপরে বিএনপির পক্ষ থেকে তারেক রহমানও এটা স্পষ্ট উল্লেখ করেছিলেন বিচারিক হত্যাকাণ্ড। স্পষ্টত তারেক রহমান, বেগম খালেদা জিয়া কিংবা সব দিক থেকে এজন্য স্পষ্ট বক্তব্য থাকা সত্ত্বেও আজকে জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে একটা বিবৃতি দিয়ে এটার বিরুদ্ধে অবস্থান নেওয়া হয়েছে। এটা খুবই দুঃখজনক এবং ইতিহাসের সাথে সত্যের সাথে বিপরীত অবস্থান নেওয়া। আমরা আবার স্পষ্ট করে ক্লিয়ার করছি, আমরা সকল ধরনের বিচারিক হত্যাকাণ্ডের বিরুদ্ধে আমাদের রাজনৈতিক অবস্থান ছিল, সামনেও থাকবে। যেখানে সাক্ষ্যকে দেলোয়ার হোসেন সাঈদীর যে যাতে রাষ্ট্র চাপ দিচ্ছিল যে তাদের পক্ষে সাক্ষ্য দেওয়ার জন্য, হিন্দু ধর্ম মনে হওয়া সত্য সে যখন রাজি হয়নি, তাকে কোর্টের সামনে থেকে গুম করে ফেলা হয়। গুম করে ফেলার পর তাকে পাওয়া গেছে কোথায়? পাওয়া গেছে ভারতে। তাকে ভারতে হত্যা করে দেওয়া হয়। আপনারা জানেন মীর কাসেমের যখন বিচার প্রক্রিয়া চলতেছিল, তার পরবর্তীতে তার সন্তান যে অ্যাডভোকেট, যে যে তার আইনজীবী, আপনাদের আইনজীবী, তাকে গুম করে আয়না করে বন্দী করা হয়। আপনারা জানেন সালাউদ্দিন কাদের চৌধুরীর সন্তানকে গুম করে ফেলা হয়। এই যে সাক্ষ্য গুম করা, আন্তর্জাতিক নীতিমালা ব্রেক করা, আন্তর্জাতিক নীতিমালা লঙ্ঘন করে বিচার প্রক্রিয়া বাস্তবায়ন করা এবং ঘটনা আপনারা জানেন, যেখানে বলা হচ্ছে যে তারপরে তাকে টার্গেট করা হচ্ছে, তাকে রায় দিতে হবে, একটা রায় দিতেই হবে, আমি খারাই দাম বসায় দিতে হবে। এগুলো তুমি শুনছেন নাটক মন্তব্য কিভাবে করছে সবার জানা আছে। এই সামগ্রিক সবকিছু হওয়া সত্ত্বেও যারা এ ধরনের স্পষ্ট বিচারিক হত্যাকাণ্ডের পক্ষে যায়, তারা নিশ্চয়ই 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 হাসিনাকে আবারও ফিরিয়ে আনার ষড়যন্ত্র তৎপর। তারা নিশ্চয়ই আওয়ামী লীগের বন্দনাকে আওয়ামী লীগের সেই বিটিমকে ফিরিয়ে আনার জন্য তৎপর। আমরা বিচারিক হত্যাকাণ্ডের বিরুদ্ধে আমাদের অবস্থান আগেও ছিল, এখনো থাকবে, এখনো আছে, সামনেও থাকবে। আর একই সাথে মুক্তিযুদ্ধের ব্যাপারে তাদের অভিযোগ করছে আমরা নাকি 71 এবং 24-এ একে অপরের বিরুদ্ধে নিয়ে যাচ্ছি। আমরা আগেও বলেছি এই অঞ্চলের ইতিহাস দীর্ঘদিন ইতিহাস। 47 তার আগে ইংরেজ বিরোধী, ব্রিটিশ বিরোধী যে আন্দোলন, সেই ইতিহাসও আমাদের এই অঞ্চলের মানুষেরা জীবন দিয়েছে। এর আগে যখন সালতানাতের সময় যখন আমাদের দিল্লির দখল মুক্ত হয়ে এই অঞ্চল স্বাধীন ছিল, যুদ্ধ করে স্বাধীন থাকতো, সেটাও আমাদের ইতিহাস। দীর্ঘদিনের ইতিহাসে প্রত্যেকটা একটা এক্সটেন্ডেড বাসন। আমরা বলেছিলাম 71-এর মহান মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের পরবর্তী এক্সটেন্ডেড মুক্তিযুদ্ধ আমরা পারি নাই ভারতের আধিপত্যবাদের কবল থেকে মুক্ত হতে, আমরা পারি নাই। আমরা বিভিন্ন বাকখালের ভিত্তিম হয়েছি, আমরা ফ্যাসিবাদের ভিত্তিম হয়েছি। সেখান থেকে মুক্ত হওয়ার জন্য 24 তার এক্সটেন্ডেড রূপ, চূড়ান্ত রূপ, যেটা দুটার বিপরীত দেওয়ার যে নাটক, যে অভিযোগ দেওয়া হয়েছে, সেই অভিযোগটা মূলত হচ্ছে যে এখন না, এর আগেও যারা রাজনৈতিক দেউলিয়াত্বের কারণে শিক্ষার্থীদের কাছে কোনো এজেন্ডা হাজির করতে না পারার কারণে জনবিচ্ছিন্ন হয়ে যায়, তারা তাদের শুধুমাত্র এই গুটি কয়েক কিছু এজেন্ডাকে তাদের মধ্যে কুক্ষিগত করতে চায়। এটা তার কন্ট্রোলে নিয়ে আসেন, তার রাজনীতির কাছে আনতে চায়। আমরা স্পষ্টত বলতে চাই, আগামীতে এই যে গত 13 থেকে শাহবাগ কায়েমের মধ্য দিয়ে তাদের সে বিভাজনের রাজনীতি এবং ষড়যন্ত্রের রাজনীতি তারা করতে চেয়েছিল, 24 সালে তারা ব্যর্থ হয়েছে।
ঠিক সেম ভাবে 72 সাল থেকে তাদের নীরব প্রচেষ্টা এবং সক্রিয় প্রচেষ্টার মধ্য দিয়ে বাকশাল কায়েমের চেষ্টা করেছিল, তারা ব্যর্থ হতে পারেনি। সামনেও এই রাজনৈতিক দেউলিয়াত্বর শিকার হয়ে যারা এই ধরনের পুরনো ইস্যুকে হাজির করে বাংলাদেশের মুক্তিযুদ্ধের মতো গুরুত্বপূর্ণ টপিককে, গুরুত্বপূর্ণ ইস্যুকে জাতিকে বিভাজনের মতো ইস্যুতে নিয়ে যান এবং মিথ্যা বয়ান চাপাই দেন এবং মিথ্যা অভিযোগ চাপিয়ে দেন, এটা জনগণ মেনে নিবে না, শিক্ষার্থীরা মেনে নিবে না। শিক্ষার্থীরা সচেতন এবং এই ধরনের রাজনীতি আগামীতে কখনো টিকবে না বলে আমরা বিশ্বাস করি এবং এটি নিশ্চয়ই দিন শেষে করা দিতে হবে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।